এখন আপনি নামাজ আদায় করবেন, নামাজ আদায় করতে গেলে সূরা কেরাতের প্রয়োজন হয় কি হয় না? একটু কথা বলেন, হয় কি হয় না? যদিও আলোচনাগুলি কমন বুঝতেছেন, কিন্তু এই আলোচনাগুলির গুরুত্ব অনেক বেশি। নামাজ পড়তে গেলে সূরা কেরাতের প্রয়োজন হয়। এখন যদি আমরা সূরা কেরাত না জানি, নামাজটা কি সুন্দরভাবে আদায় করতে পারবো? কথা না, আদায় করতে পারবো? যদিও একজনের দেখা দেখি আমি রুকু সাজদা দিতে পারবো, কিন্তু আমার মনের মধ্যে তৃপ্তি আসবে না। কেন তৃপ্তিটা আসবে না? কারণ আমি সুন্দর করে সূরা ফাতিহা জানি না, সুন্দর করে একটা সূরা জানি না, সেই জন্য আমার মনের মধ্যে তৃপ্তি আসবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে দ্বীন করা ফরজ। কতটুকুন ফরজ? এতটুকুন ফরজ, আপনি নামাজ পড়তে যাইয়া যেই ইলমের প্রয়োজন হয়, রোজা রাখতে যাইয়া যেই ইলমের প্রয়োজন হয়, হজ করতে যাইয়া যেই ইলমের প্রয়োজন হয়, যাকাত দিতে যাইয়া কিভাবে যাকাতটা দিলে আদায় হবে, কিভাবে যাকাতটা দিলে আদায় হবে না, যতটুকুন ইলমের প্রয়োজন হয়, এক কথা নিজের পূর্ণাঙ্গ জীবন ইসলামের রাস্তায় চলতে যাইয়া যতটুকুন ইলম লাগে, ততটুকুন ইলম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ। জোরে জোরে বলি সুবহান। এখন যদি আপনি বলেন, হুজুর আমি কোরআন শরীফ আগে পড়ি নাই, পারি না, এই কথা বলে যদি বসে থাকেন কিন্তু চেষ্টাও করলেন না, তাইলে তো হইল না। আপনি অতীতে কোরআনুল কারীম পড়তে পারেন নাই, সূরা কেরাত ঠিক মতো শুদ্ধ করে পড়তে পারেন নাই, এখন আপনি বুঝতেছেন যে আমার সূরাটা শুদ্ধ হচ্ছে না, তাইলে আপনি এখন কি করতে হবে? চেষ্টা করতে হবে। সূরাটা শিখার জন্য, সূরাটা শুদ্ধ করার জন্য, সূরাটা ভালোভাবে তেলাওয়াত করার জন্য চেষ্টা করতে হবে। চেষ্টার পরও যদি না পারেন, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য চেষ্টাটা চালাইতে হবে। যদি পারি না বলে বসে থাকলে চলবে না, পারি না বলার সাথে সাথে চেষ্টাটা চালাই যেতে হবে। এই জন্য রাসূল বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপর দ্বীন ও ইলম শিক্ষা করা ফরজ।